কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজতে যায় সকাল 10টা মতো। তো এখন থেকেই আমি নতুন একটা ব্লগ শুরু করছি। আর এটা হচ্ছে 2 থেকে 3 দিন আগের ব্লগ। তোমরা তো দেখিয়েছো মাঝখানে 2 দিন আমি ব্লগ দিইনি। ব্লগটা করা ছিল, আসলে আমি এডিট করে উঠতে পারিনি, সেই কারণে ব্লগটা তোমাদেরকে দিতে পারিনি। আর এই কয়েকদিন ধরে কিছু কিছু ব্লগ আমি করে রেখেছি, মাঝখানে যে 2 দিন গ্যাপ চলে গেল, তো সেই কারণে ব্লগগুলো দেওয়া হয়নি। তো ধীরে ধীরে ব্লগগুলো আমি তোমাদেরকে দেবো যদি এডিট করে উঠতে পারি। আর 2 দিন ব্লগটা কেন দিইনি সেটার কারণেও একটা ব্লগ করা আছে, একটু আধটু করতে পেরেছি, তো সেটাও দেবো। আজকে সকালবেলা খুব ম্যাগি খেতে ইচ্ছে করছিলো, তো সেই জন্য ক্যাপসিকাম দিয়ে ভাবলাম একটু ঝোল ম্যাগি বানাই, তো ক্যাপসিকাম আর টমেটো দিয়ে বানিয়েছি। বাজে হচ্ছে সকাল 10:30। তো এখন থেকেই নতুন একটা ব্লগ শুরু করলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বেশিরভাগ কাজ আমার সারা হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি সেই যে আগের দিনে আম রোদে দিয়েছিলাম আচার করব বলে। তো আমটা প্রথম দিন রোদে দিয়েছিলাম, একটু ভিজে ভিজে ছিল, সেই জন্য 2 দিন ওটা রোদ খাইয়েছি। আর আজকে সকাল সকাল আচারের তেল দেবো, সেই জন্য এই যে দেখো মশলা রেডি করে নিয়েছি। তো এগুলো আমি কালকে সব নিয়ে এসেছি দোকান থেকে, 5 টাকা করে সব প্যাকেট। এই দেখো এই প্যাকেটগুলো সব 5 টাকা করে নিয়েছে। এর মধ্যে অর্ধেকটা লেগেছে, আমি খুব বেশি একটা মশলা দেবো না, আর অর্ধেকটা করে থেকে গেছে। মেথি মৌরি সব কিছুই এনেছি 5 টাকা করে। তো খুব বেশি একটা দেবো না। তো এর মধ্যে রয়েছে 5 ফোড়ন, সাদা জিরে, আর গোটা ধনে, সাদা সর্ষে, কালো সর্ষে, আর হচ্ছে মেথি মৌরি, আর 3টে নিয়েছি শুকনো লঙ্কা। এইগুলোই এবার শুকনো খোলায় ভেজে নেব। এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে আর মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো। গরম থাকতে থাকতেই করবো এটা, ঠান্ডা হয়ে গেলে আর হবে না। গ্যাসটা কমিয়ে ভাজতে হবে। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু লাল লঙ্কার গুঁড়ো মাখানোর সময়, তো সেই জন্য আমি শুকনো লঙ্কা খুব একটা দিলাম না, এই 3টেই দিয়েছি। আবার তো কাঁচা লঙ্কা দেবো, তার থেকে একটা ফ্লেভার বেরোবে, ঝাল হবে একটু, তো ওই জন্য লঙ্কা আর বেশি দিলাম না। হয়ে গেছে, চলো খুব একটা আমি ইয়ে করবো না, তো এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো দেখো সমস্ত মশলা আমি গুঁড়ো করে নিয়েছি এখানে। একটু দানা দানা মতো রেখেছি, কারণ আচারে তো এগুলো মুখে পড়লে বেশ ভালো লাগবে। পুরো একদম মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি। আর এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, কি বলবো তোমাদেরকে। উফ, এতগুলো মানে এত রকমের মশলা, তো দারুণ একটা গন্ধ বের হচ্ছে। আর এদিকে বসেছি তেল গরম, তেলটা গরম করেই দেবো আচারে। ঠাকমাকেও দেখতাম এভাবে গরম করে দিত। আর এই আচারের পুরো রেসিপিটা আমার ঠাকমার থেকে শেখা। ঠাকমা প্রত্যেক বছর এই গরমকালে আম তেল বানাতো, আমের আচার বানাতো, তো সেখান থেকে আমি দেখে শিখেছিলাম। তেলটা দেখো অনেকটাই গরম হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। এবার এই গরম তেলটাই কিছুটা, পুরোটা নয়, কিছুটা আমি এই মশলাটার মধ্যে দেব, একদমই অল্প। আর বাকি তেলটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। চলো এই গরম গরম অবস্থায় এই গরম তেলটা মশলার মধ্যে দিয়ে দিই। তেলে দেখো এখন ধোঁয়া উঠছে, আর কিছুটা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। জল জল ছিল দেখছি, তো জল থাকলে তো আচারটা নষ্ট হয়ে যাবে। পরের দিনে রোদে দিয়েছিলাম এটা আবার, সেই জন্য। তো এই আমটা এবার এর মধ্যে দিয়ে দেবো। 1 কেজি আম কয়টুকু হয়েছে দেখো।
তখন দেখে মনে হচ্ছিল কতটা কাঁচা অবস্থা, অল্প হয়ে গেছে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো। এটা এরকম মাখানো থাক, আর এই তেলটা ঠান্ডা হলে, পুরোপুরি ঠান্ডা হবে, তারপর আমি এর মধ্যে দেবো। রান্নাঘরে আমার আজকে সকাল থেকে শুধু সকালটা রান্নাঘরেই কাটছে। আমি ইচ্ছা করেই কাটাচ্ছি রান্নাঘরে, কেউ জোর করেনি আমাকে। প্রথমে তো আম তেলটা বানালাম, মশলাগুলো করলাম। এখন এই যে সেদিন লাউ রান্না করেছিলাম না, তো লাউয়ের খোসাগুলো ছিল। এখন এবার আমার সবজি থাকলেই মানে আমার উসকুস উসকুস করে মনটা, যে কখন কি রান্না করি। তো লাউয়ের খোসাগুলোকে বসে বসে এখন আমি কুচিয়েছি। এটা অনেকে মনে করবে বেকার কাজ, অনেকে ভাববে কাজ নেই না, আসলে খেতে ভালোবাসি তো। আমাকে তো আর করে দেওয়ার কেউ নেই যে কেউ করে রান্না করে খাবে, কেউই কাউকে করে খাওয়ায় না। তো আমার ইচ্ছেগুলো আমি পূরণ করি নিজেই। তো ওই খোসাটা ছিল, ভাবলাম খোসাটা একটু কুচাই, একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি যেটুকু পারি। তো এইটা নুন দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি, এবারে করে এটা ভাজা করব। এটা দিয়ে ভাত খাবো দুপুরবেলা। আমার খুব ভালো লাগে লাউয়ের খোসা ভাজা, ভর্তাও ভালো লাগে, কিন্তু আমার এখন আর ভর্তাটা খেতে ইচ্ছা করছে না, কারণ ভর্তাতে রসুন আর অনেকটা লঙ্কা দিতে হয়, ঝাল হয়। তো কদিন পরে আবার খাবো। তো আজকে এই জন্য এটাকে করলাম, একটু ভাজা করব বলে ওই জন্য ভাপাচ্ছি একটু। এটা হয়ে যাক, তারপর এটা জল ঝরিয়ে তারপর ভাজতেও দেবো। ভাগ্যের উপর আমি হাসবো না কাঁদবো বুঝে পাই না। প্লাস্টিকের বোতলে তো সেভাবে আচার ভালো থাকে না বেশি দিন। তো আমি ভেবেছিলাম এই আচারটা, ওই বোতলটা মানে এই কৌটোটা আর কি, জয় দোকান থেকে এনে দিয়েছিল আমাকে, এই সামনের দোকান থেকে বলেছিলাম এনে দিয়েছিল। তো এখন মানে ভেবেছিলাম যে এর মধ্যে কিছুদিন থাক আচারগুলো, তারপরে যখন কাঁচের বয়ম নিয়ে আসবো তখন ওর মধ্যে ট্রান্সফার করে দেবো এগুলো আচারগুলো। তো এখন আমি দেখছি নিচে ফাটা, এই দেখো তেল গড়াচ্ছে, এইখান দিয়ে তেল গড়াচ্ছে, মানে নিচেটা অনেকটা চেরা মতো। এই যে দেখো, জানি না দেখতে পাচ্ছ কি না, তেল গড়াচ্ছে নিচ থেকে, এই দেখো পড়েছে এই যে। তো ওই জন্য ওখানে এইটা নিয়ে আসলাম, এটার উপর বসানো থাক, এদিক ওদিক নাড়ানাড়ি করলে না আচারটা নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য এটার মধ্যে থাক, যেটুকু তেল পরে পড়ুক এটার মধ্যে। দেখি বিকেলবেলা আর একটা কৌটো নিয়ে আসতে বলবো জয়কে। মানে কি বলবো, হাসবো না কাঁদবো বুঝে পাই না। ভালো কৌটো দেখলাম, কৌটোটা ফাটা, হয়তো আমি ঠিক করে দেখিনি, এটাও হতে পারে। থাক এখন রোদে এটাই। বিশাল রোদ, বিশাল রোদ, একটা সেকেন্ডও এখানে দাঁড়ানো যাবে না। অর্ধেক তো সিদ্ধ হয়েই গেছে, ভাপিয়ে নিলাম যখন। তো এবার একটু ভাজা করলেই হয়ে যাবে, ওই জন্য ঢাকা দেবো না, খুলেই ভাজবো। ঢাকনা খুলে যেটা ভেজেছি একদমই সেদ্ধ হয়ে গেছে, হাফ তো সেদ্ধ হয়ে গেছিলো, আর এখন ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নেবো, আর বেশি নাড়াচাড়া করবো না। দারুণ লাগে এটা খেতে, জানো তোমরা অবশ্য সবাই খাও। এই লাউয়ের খোসা ভাজা ভীষণ ভালো লাগে খেতে, এর মধ্যে পেঁয়াজ দিলে ভালো লাগে, কিন্তু জয় আবার পেঁয়াজ ভাজাটা কিছুতে দিলে না ওর খেতে চায় না, ওই জন্য দিলাম না। কালো জিরে ফোড়ন দিতে হয়, কালো জিরেটা শেষ হয়ে গেছে, কালকে দোকানে গেলাম আমি ভুলে গেছি আনতে। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ একটু ঘুমিয়েছিলাম, আর তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে ছাদে কিছু জামা কাপড় মেলা ছিল, সেগুলোকে তুলে নিয়ে এসে আর সন্ধে দিয়ে এবার ব্লগটা আবার শুরু করলাম। তো এই বাসনগুলো ছিল, বাসনগুলো তো সকালবেলা গোছানো হয়নি। আসলে আমি কি বলতো, এই কয়েকদিন যা গরম পড়েছে, তো সকালের দিকে সেরকম খুব একটা কাজ আমি করতে পারছি না, তো বাসনগুলোও গোছানো হয়নি।
পড়েছিল। আর এরকম গামলির মধ্যে জড়ো হয়ে থাকলে না কোনো বাসনই খুঁজে পাওয়া যায় না। এই র্যাকটার মধ্যে গোছানো থাকলে সব আলাদা আলাদা করে দেখা যায়, আর যখন যেটা দরকার সেটা হাতের সামনে পাওয়াও যায়। কিন্তু সকালবেলা আর ইচ্ছে করছিল না। আর এই কয়েকদিন যা পরিমাণে গরম পড়েছে আমাদের এখানে, মানে শান্তি করে কোনো কাজ করার এনার্জিই পাচ্ছি না। ইচ্ছে থাকলেও মানে উপায় হয়ে উঠছে না আর কি, এতটাই গরম লাগছে। তো ওই জন্য ঠিক করেছি এখন সকালের থেকে বেশি সন্ধ্যের দিকটা আমি যতটা সম্ভব ব্লগটা আমি করে রাখবো, তাহলে আর সকালে অতটা চাপ থাকবে না। যেটুকু টুকিটাকি সকালে দেখানো সেগুলো সকালে করব। আসলে কী বলো তো, সকালবেলা তো বাসি কাজগুলো সারা হয়ে যায়, সকালে অনেক কাজ থাকে, আর রান্নাবান্নাটা আমার থাকে রাত্রেবেলা। সেই কারণে কোনো একটা সময় যে আমি ব্লগ করব সেটা হয় না, মানে দুবেলাই আমাকে শ্যুট করতে হয় একটু একটু করে। তো সেই জন্য আর কি ঠিক করেছি যে সন্ধ্যাবেলাটাই আমি বেশিরভাগটা করব, সকালে যেটুকু করা সেটুকু করব। এইভাবেই এখন ব্যালেন্স করে চলতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, সন্ধ্যাবেলা এখন বাসনগুলো গুছিয়ে রেখে আসলাম। সন্ধ্যাবেলা তেমন কিছু খাইনি আজকে, কিছু খাবো না, ভালো লাগছে না। তো একেবারে রান্না করেই খাবো, মানে রাত্রেবেলাই খাবো আর কি। তো আজকে এই বিছানার চাদরগুলো পাল্টানোর আছে, বিছানার চাদর, বালিশের কভারগুলো। ভেবেছিলাম যে পরের দিন সকালবেলায় এগুলো করব, কিন্তু ভাবলাম যে সকালবেলা আবার অনেক তাড়াহুড়োর মধ্যে থাকবো। তার আগে তোমাদেরকে বলি, কালকে একজন আসছে আমাদের বাড়িতে। তো সে প্রথমবার আসছে আমাদের বাড়িতে, তো সেই জন্য আর কি একটু তোড়জোড় চলছে আজকে থেকে। অনেক দিন ধরেই সে আসতে চাইছে আর কি, আমারই সুযোগ হয়নি যে আমি তাকে ডাকবো। আর তোমরা তো জানোই আমার জীবন কখনোই স্মুথভাবে চলে না, কোনো না কিছু মানে ঘটনা একটা না একটা ঘটতেই থাকে। সেই কারণে আর তাকে ডাকা হয়নি, ইচ্ছে থাকলেও উপায় হয়নি এতদিন। তো সেই দিনটা এসেছে 2-3 দিন আগে আমি বলে রেখেছিলাম। তো ফাইনালি ও আসছে, মানে আগামীকাল আসছে। তো সেই জন্যই আর কি এত তোড়জোড়। সকালবেলা ভেবেছিলাম যে বিছানার চাদরগুলো সকালবেলায় গোছাবো, কিন্তু ভাবলাম সকালবেলা যেহেতু আমাকে একা হাতেই সবটা করতে হবে, জয়ের কাজ আছে রোজ যেরকম সকালবেলা ও বেরিয়ে পড়ে, তো সেরকম সকালে বেরিয়ে পড়বে কাজের জন্য। আর আমাকে একা হাতেই সবটুকু সামলাতে হবে, কোটা বাটা রান্না বান্না সমস্ত কিছু। আর দেখবে আমাদের বাঙালিদের সেটা যে কোনো সম্পর্কই বলো, সেটা কিন্তু পেট থেকেই শুরু হয়। তো আমরা একটু মানে কেউ আসলে বা কোথাও গেলে আগে মাথায় চিন্তা করি খাওয়া দাওয়ার কথা, যে অমুক জায়গায় ঘুরতে যাচ্ছি কী খাবো, বা কেউ বাড়িতে আসছে কী রান্না করব, এটাই আমাদের মাথায় ঘুরতে থাকে, জানো তো। তো সেই জন্য আর কি এবার একা হাতে সমস্ত জোগাড়জাটি তো করতে হবে। আর আমি মানে অত তাড়াহুড়ো করতে পারি না, আরও আরও মানে ঘাবড়ে যাই। কোনো যে সময় দরকার আমার তাড়াহুড়ো করার, সেই সময়টা বেশি ঘাবড়ে যাই। আর যেই সময় দরকার নেই সেই সময় একা মনে আমি ভালোই বেশ কাজ করি, কিন্তু যেই সময় দরকার সেই সময় আমি ঘাবড়ে যাই। তো সেই কারণে ভাবলাম যে সকালবেলা দেরি হয়ে যাবে এই সমস্ত কাজগুলো করলে, রাত্রেবেলা অন্তত আমি বিছানাটা একটু গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে রাখি। আর সকালবেলাটা সকাল থেকে উঠে আমি রান্নাবান্নার তাহলে জোগাড়জাটি করতে পারবো, জলখাবারও বানাতে হবে। তো সেই জন্যে আর কি রাত্রেবেলায় সব দেখো বিছানার চাদর, বালিশের কভার সমস্ত কিছু পাল্টে নিলাম। এটা নোংরা সেভাবে হয়নি, কিন্তু এই যে সেদিন ঝড় হয়েছিল না, এই ঝড়ে চারিদিক থেকে প্রচুর বালি ধুলো পড়ে, সেই কারণেই পাল্টে দিলাম। আর এই টেবিলটা, টিভিটা একটুখানি, এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। যখনই বিছানার পরিষ্কার করি তখনই এটা হাতের সামনে একটুখানি মোছামুছি করে নিই। আর তোমরা আগে দেখেছিলে আমার চুলটা অনেকটাই লম্বা ছিল, মাঝখানে আমি চুলটা একটু ছোট করেছিলাম, আবার বড় হয়ে গেছে। আমার চুল খুব তাড়াতাড়ি বড় হয়, তো অনেকেই বলছিলে চুলটা কেন ছোট করলে। আসলে আমার আর মানে বড় চুল আর ভালো লাগছে। সময় কি হতো জানো তো, লম্বা চুল ভীষণ পছন্দ ছিল আমার, কিন্তু এখন আর ভালো লাগছে না। ভাবছি চুলটা একদম মানে একদমই ছোট করে দেবো, একদমই ছোট করে দেবো। তো ভাবছি কি করব, দেখা যাক, কারণ প্রচণ্ড গরমও লাগছে, আর ভালোও লাগছে না লম্বা চুল আমার। আর ভাবছি এখন দেখা যাক কি হয়। আর এই গরমে তো ভালোও লাগছে না, সারাক্ষণ ওই একটা বড় খোপা করে রেখে দিতে হয় মাথার মাঝখানে, চুলটাকে একটু ছাড়তেও পারি না, মানে খুব কষ্ট হয় আর কি গরমে। তো সেই জন্য ভাবছি চুলটা একটু ছোট করে দেবো, দেখা যাক কী করি। তো মোছামুছিগুলো করে নিই, এবারে জলগুলো ভরে নিলাম। আর সকাল থেকে আজকে জল ভরা হয়নি সেভাবে, মানে যেটা বোতলে ছিল সেটাই আমি খাচ্ছিলাম। তো সেই কারণে সব কটা বোতল একসাথে করে ভরে রাখলাম, আর আমার বোতলটাও আলাদা করে ভরে রাখলাম। আর জামা কাপড়গুলো এই কোনায় জমা করে রাখলাম, যেগুলো কাচার থাকে সেগুলো আমি ওই কোনাতেই ওখানেই রেখে দিই, সেগুলো পরে কাচা হবে পরদিন সকালবেলা। তো ওই জন্য ওখানে রেখে আসলাম। আর এখন সেই যে শ্যাম্পু করেছিলাম কয়েকদিন আগে, চুলটা এত চটচটে হয়ে গেছে, মানে 2 দিনের মধ্যে এরকম হয়ে গেছে,
মাথায় তেল সেভাবে দিতে পারি না গরমের জন্য। তো ওই জন্য ভাবলাম আমি রাতে তো স্নান করব, তো সেই কারণে এখন একটু যেই তেলটা আমি তৈরি করেছিলাম সেই তেলটা একটু ভালো করে মাথায় মেখে নিই, কিছুক্ষণ পরে শ্যাম্পু করব, তাহলে আর গরমটা লাগবে না। তেল মাখলে না আমার বেশি গরম লাগে জানো তো। তো সেই জন্য এই কাজ বাজ সেরে একটু মাথায় একটু তেল মাখছিলাম। রান্নাবান্নার এখন দেরি আছে, জয় বাজার থেকে মানে কাজ থেকে বাড়ি ফিরুক, কি বাজার হাট করে নিয়ে আসে দেখা যাক। ইচ্ছে আছে আজকে একদম সাদামাটা কিছু রান্না করার, তো রান্নাবান্না তারপরেই হবে। আচ্ছা, আগের দিনের ব্লগে এক বোন কমেন্ট করেছে, সাইনা পাল। তো সেই বোনটা বলেছে, দিদি তুমি আমার নাম জলদি নাও তো, তাহলে আমি ভীষণ খুশি হব। আমি 20+ তাই তোমাকে দিদি বলেই ডাকবো। অবশ্যই তুমি আমাকে দিদি বলেই ডেকো। হ্যালো সাইনা, কেমন আছো? এই তো তোমার নামটা আমি নিয়ে নিলাম। তো সাইনা থাকে বিহারে, বিহার থেকে আমার ব্লগ দেখে, বেশ ভালো লাগলো শুনে। সাইনা তোমাকে অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো। মৌমিতা বসাক নামে এক বোন আমাকে কমেন্ট করেছে যে, দিদি তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, তবে মাঝখানে তুমি 2-3 দিন ব্লগ দেওয়া কেন বন্ধ করো? পরের ব্লগে তোমার উত্তরটা তুমি পেয়ে যাবে। মৌমিতা তোমাকে অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো, এভাবেই আমার পাশে থেকো। আর একজন আছে খুব মিষ্টি একটা মেয়ে, যে অনেক দূর থেকে আমার ব্লগ দেখে, তার নাম হচ্ছে তনু। তো তনুর কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি, ও রোজই আমার ব্লগ দেখে আমি জানি। তনু তোকে অনেক অনেক ভালোবাসা। তনু কমেন্ট করেছে, রান্নাটা দেখেই খেতে ইচ্ছা হচ্ছে, একদিন সময় করে চলে আসিস কেমন। মাম গেল স্নান করতে, আর আমি বসলাম একটু পটল ভাজবো বলে। এদিকে এসে ভাতটা বসিয়ে দিয়েছি প্রেসারে। ব্যাপারটা হচ্ছে, মাম ওই প্রেসারে চালের জলটা বুঝতে পারে না পরিমাণটা। অনেকবার চেষ্টা করেছে কিন্তু কোনোবারই ঠিকঠাক হয়নি। তো ওই জন্য আমি এসে ভাতটা বসাই, বেশ সময় লাগে না, 10 মিনিটের মধ্যে সব কিছু হয়ে যায় প্রেসারে। আজকে একদম সাদামাটা খাওয়া। এই ভাতের মধ্যে দেওয়া আছে তোমার আলু সেদ্ধ, আলু দেওয়া আছে, ডিম দেওয়া আছে। আজকে হবে আলু ডিম সেদ্ধ আর পটল ভাজা। সিম্পল খাবার, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর পটল ভাজা। তো চলো এগুলো হয়ে যাক, খেতে বসে তোমাদেরকে দেখাও ভালো করে আমাদের এই দেশি আইটেম, বাঙালি আইটেম। এখন রাত্রি 11:30 কি 11:45 মতো বাজতে যায়। এইমাত্র স্নান করলাম, এত শান্তি লাগছে কি বলবো তোমাদেরকে। কারণ সারাদিন এত পরিমাণে গরম ছিল, তো ভেবেছিলাম কালকে করব শ্যাম্পুটা, কালকে দুপুরবেলা যখন স্নান করব তখন করব, কিন্তু এত গরম লাগছে, মাথা পুরো ঘামে যেন চটচট করছে, আর ওইভাবে থাকতে পারিনি। এমনিতে গরমকালে সপ্তাহে 3বার শ্যাম্পু করতেই হয়, কারণ মাথা এত পরিমাণে ভিজে যায় ঘেমে, কেমন একটা লাগে চিপচিপে ভাব, তো ওই জন্য 2-3বার শ্যাম্পু করতেই হয়। কিন্তু এই রাতে ভেবেছিলাম কালকে করব, কিন্তু আজকে আমি আর ঘুমোতে পারতাম না, সেই কারণে শ্যাম্পুটা করলাম। এমনি প্রত্যেক দিন স্নান করি, এই রাত্রেবেলা শ্যাম্পুটা করে এত ভালো লাগছে। আরও ভালো লাগবে যখন ছাদে যাব, হাওয়াটা আসবে, হাওয়াটা লাগবে, তখন আরও বেশি ভালো লাগবে। রান্নাবান্না হয়ে গেছে, পটল ভাজা, আলু সেদ্ধ। কীরকম হয়ে গেল ক্যামেরাটা? আজকে ঝড় উঠেছে, প্রত্যেক দিন রাত্রেবেলা মানে ঝড়ের মতো হাওয়া দেয়, ছাদে গিয়ে দাঁড়ালে একটু শান্তি পাওয়া যায়। তো আজকে আছে হচ্ছে ওই সকালে লাউ খোসা ভেজেছিলাম ওইটা, আর পটল ভাজা, আলু মাখা, এই দিয়ে আজকে ভাত খাবো। ডিম সেদ্ধ রয়েছে। আপাতত আজকের ভ্লগটা এখানে শেষ করছি। খাওয়া দাওয়া যখন বাড়বো তখন একটু দেখিয়ে দেবো তোমাদেরকে। তো এখন আমি যাই একটু ছাদে, আর ভালো লাগছে না, মানে গরমে একদমই ভালো লাগছে না। স্নানটা করেছি, এখানে বসলে সেই ঘেমে যাব, একটু ছাদ থেকে ঘুরে আসি, এসে তারপর খেতে বসবো। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ আছে কালকে, রান্না বান্না করতে হবে, তো ভালো একটা ব্লগ আসছে। তো চলো এখন একটু যাই ছাদে, তারপর খাবারটা বাড়ি, তারপর দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ গাছগুলো, হালকা হাওয়ার একটা আওয়াজ শুনতে পাচ্ছ? এত সুন্দর একটা হাওয়া হচ্ছে,
আর এই স্নান করার পর এসে দাঁড়ালে এত ভালো লাগে, বললাম না তোমাদেরকে। আর যেহেতু ফাঁকা মাঠ চারিদিকে, এই যে দারুণ লাগে। মানে দিনের বেলা তো ছাদে আসা যায় না, গরমে রোদের তাপে। এই রাত্রেবেলা এসে দাঁড়াতে বেশ ভালো লাগে। বিকেলবেলাও আসি মাঝে মধ্যে, বিকেলবেলাও ভালো হাওয়া দেয়। এখন কটা বাজে? 12টা, পুরো 12টা বাজে এখন। এত সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটা। উফ, এই সামনের বাড়িটায় আলো জ্বলে, জানো তো? এই পাশের বাড়িটায় আলো জ্বললে পুরো দেখা যায়, কিন্তু আজকে আলোটা জ্বলছে না। শান্তি, সারাদিন পর এই রাতটুকু একটু শান্তি পাওয়া যায় কিছুক্ষণের জন্য, তাও আবার। জয় এখন স্নান করছে, তো তারপর খেতে বসবো। তো এখানে দেখো বসে গেছি খেতে। এখন বাজে রাত্রি 1টা। তো ফোনটা কোথায় রে? দেখায়, দেখা, এই দেখো রাত 1টা 1 বাজে এখন। আর আমরা এখন খেতে বসছি। ছাদে বসেছিলাম বেশ কিছুক্ষণ, তো এখন নিচে এসে খেতে বসেছি। জয়ের খাবার, আমার খাবার। আমার আলুটা কাঁচা লঙ্কা দিয়ে মাখা, আমি কাঁচা লঙ্কা দিয়ে আলু খেতে বেশি ভালোবাসি, তো সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে আমি আমার আলুটা মেখেছি। আর জয় শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছে, যে যারটা মেখে নিয়েছি আমরা। বাবা, দিন রাত 12টা 1টার সময় ব্লুটুথটা অন করে টিভিটা চালানোর জন্য, জানো তো। এবার আমাদের আশেপাশে লোক এসে দেখ না কী বলবে। যে যারটা আমরা থালা সাজিয়ে নিয়েছি। এখানে রয়েছে লাউয়ের খোসা ভাজা সকালে,